পুরান ছবিতে হগলদি লারামাইরে খালি কইতেছে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। আসসালামু আলাইকুম। আজকে এখন কেকের এখন নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ রেসিপি লইয়ে মুই হাজির। প্রথমে দুগ্গা ডিম ফাটাইলামো, কুসুম দুইটারে জুদা হইলে লই লইছে। এখন পার্সেলাম পরেরটা আইতেই উড়ান লাগছে, হেই আত মাহাই লাগছে। হেয়ার পরে সুন্দর মতন বিট করে লইতে হইবে সাদা অংশটারে। একটু পরিমাণ মতো চিনি টিনি দিয়ে লমু। একবারে চিনিগুলো দেওয়া যাবে না, আস্তে আস্তে কিন্তু বিট করে লইতে হইবে 2-3 বার দিয়ে। তারপরে আপনারা চাইলে ব্লেন্ডার করে লইতে পারবেন, হলে আবার একটু পাউডার হয়ে যাবেন, চিনির পাউডার। মুই আবার এইরকম আস্তা দিয়ে দিলাম, এইপরে এইরকম একটা ফোম হইবে। এমন বেলে ফোমটা করতে হবে যাতে একদম প্যাচ দেওয়া যায়। এখন এইরকম আর একটু কাল করতে হবে, প্রথমবারের তো হয় না। এইপরে আবার 5 মিনিট বিট করে নিছে। এখন কিন্তু প্যাচটা দেওয়া যাইতে আছে। এখন এই পর্যায়ে করতে হইবে কি, দুগ্গা কুসুমটা দিয়ে লইতে হইবে। দুগ্গা ডিম দিয়েই কিন্তু আজকে কেক বানামো। এরপরে একলগে করে আবার বিট করে লইতে হইবে অনেকক্ষণ। এইপরে এই পর্যায়ে কিন্তু এখন দেখা লাগবে যে কিরম কি হইছে, মানে পেস্ট টেস্ট দেওয়া যায় না। এখন নামাইলমো। এখন একটা চাকনি দিয়ে ময়দা দিছি 2 কাপ। এরপর 1/2 চামচ দিছি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিছি। এরপরে দিছি এলাইচির গুঁড়ি। এরপরে দিছি যে গুঁড়া দুধ দিয়ে লইছি, যেটু মন চাইছে সেইটু দিয়ে লইছি। আস্তে আস্তে চালনি দিয়ে চাইলে লইতে হইবে। এরপর আস্তে আস্তে কিন্তু মিলাই লইতে হইবে, জোরে জোরে মিলান যাইবে না। একদম আলতো হাতে সবগুলা মিলাই লইতে হইবে। আপনার নরম হাত দিয়ে সুন্দর মতন এরকম মিলাই লইয়েন। 3 বার ছাঁকনি দিয়ে ছেঁকে হেয়ার পরে ভালো মতন আস্তে আস্তে মিলাই লইছে। এত জোরে কিন্তু মিলাই নেই, আস্তে আস্তেই মিলাই লইছি। এরকম সাবধানে মিলাই লইতে হইবে যাতে ফোমটা পানি না হইয়া যায়। এরপরে সয়াবিন তেল দিয়ে দিছি কত্থানি, বেশি করে দেওয়া লাগবে না, অল্প একটু দিলেই হইবেন। এরপর আস্তে আস্তে আবার মিলাই লইছি ভালো মতন। ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই থাকবে, যাতে একটার উপর একটা লেয়ার পড়বে আস্তে আস্তে। এই যে দেখেন কেমন হইছে, একটার উপর কিন্তু একটা লেয়ার পড়ে। এরপরে যেই বাড়িটা সেট করবো ওইটাই তেল দিয়ে ব্রাশ করে নিছি সাইডও করলে, যাতে হলে উঠে যায় কেকটা। এইপরে একটা পেপার কাইটে লইছি, খাপে খাপ মঞ্চুর বাপ একদম ঠিকঠাক হয়ে গেছে। এরপরে ব্রাশটা দিয়ে হারাবাড়ি উপরেও একদম ছড়াই দিতে আসি তেলে, যাতে একদম কাগজটা ভিজে যায়। এরপর দেখেন এই ব্যাটারটা কিন্তু ডালিয়ে দিছি, একদম একটার উপর একটা কিন্তু লেয়ার পড়তে আছে, একদম ঠিকঠাক ঘনত্বটা হয়েছে। এখন হারাবাড়ি একটু সমান করে দিতে আসি। সমানটা করে দেওয়ার পর 2-1 বার জাকানাকা করে টাহাটাহি করার পর এখন এরকম ঘুরেই পেঁচাইয়ে সবগুলো একদম বাবলসগুলা বাতাসগুলো বাই করে লইতে হবে, যাতে কেকটা হওয়ার পর একদম চারিদিক সমান থাকে। এইপরে এরকম একটা স্ট্যান্ড বয় দিছি পাতিলের মধ্যে। এইপর ডাকনাটা দিয়ে লইছি, ডাকনাটা আবার তিরিং বিরিং হরে লাগতে চায় না। এইপরে এরকম লাগাই টাগাই দিয়ে 2 কাপের মতন পানি দিয়ে লইছি, মানে 2 মগ। খালি বিল্লি সিল্লি কথা কই। এখন ওই যেটা সেইটা বয় লইছি ভালো মতন পাতিলটায়। তারপরে একটা লবঙ্গ দিয়ে লইছি ডাকনিতে। এদিকে চেক করতে আসি ঠিকঠাক হয়েছে নাহি। মুই আবার পরে কিন্তু তাওয়ায় বসাই দিয়েছিলাম। এরপর যেই দেখি হইয়ে গেছে ঠিকঠাক, এখন চাইরো কুলতে ছাড়াই লইতেছি কেকটা। 1 ঘন্টা লাগছিলে ওইতে। এইপরে কেকটা ছাড়াই নেওয়ার চেষ্টা করতেছে, এখনও কিন্তু গরম আছে। এইপরে দেখি যে এরকম খোঁচাখুচি করার পর দেখি যে বাইরেইতেছে না। মন লাগে কালে প্রতারণা করলে যাই হোক, এইপর হাল ছাড়া যাইবে না। আবার খোঁচাখুচি পর্যায়ে নামিয়ে গেলাম। এইপরে আবার অনেকক্ষণ খোঁচাখুচি করলাম। এরপর সফল হইয়া এই যে দেখেন মোর কেকের অবস্থা। উপরে ফিটফাট নিচে সদরঘাট, বেশি এটা পড়ে না, ওর উপরে ঠেহে না, মানে ঠিকঠাক আছে, সমস্যা নাই ওটুতে। এরপর চাকুটা দিয়ে মাঝখানে কাইডে লইয়া লইছে। খুলটা ছিমছিমের মতন খুললে গেল, মানে কাইডে টাইডে আলাদা করে রাখছে। দেখেন কতটা সফট আর নরম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, কিন্তু বালিশের মতন নরম হয়েছে ঠিকঠাক একদম। মই কাইডে টাইডে আপনাদের সামনে লইয়াছি, দেখেন কতটা সফট হয়েছে, ভিতর কিন্তু কোনো কাঁচা ভাবটা নাই। আর এই যে একদম নরম তুলতুলে হয়েছে। কেমন লাগলো মোর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কেক রেসিপি সবাই জানাইয়েন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই টাটা, আল্লাহ হাফেজ।